তো আজকে আমরা পড়বো বন্ধুরা আরআরবি রেলওয়ের গ্রুপ ডির কোয়েশ্চেন অ্যান্সার, যেগুলো আরআরবি গ্রুপ ডি রেলওয়ের পরীক্ষায় আসতে পারে। তো সেরকমই কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে আমি আজকে এসে গেছি। তো চলো স্টার্ট করা যাক আজকের ভিডিও। তো ফার্স্ট হচ্ছে প্রাকৃতিক গ্যাসের রাসায়নিক সূত্র কি? তো এর অ্যান্সারটা চলো দেখে নিই। উত্তর হবে CH8। এটা হচ্ছে প্রাকৃতিক গ্যাসের রাসায়নিক সূত্র। তো নেক্সট কোয়েশ্চেনে যাব। ভারতের শিল্পজাত পণ্যের মান যাচাইয়ের জন্য ব্যবহৃত মান হলো উত্তর ISI। ঠিক আছে, এটা মান হচ্ছে ভারতের শিল্পজাত পণ্যের মান যাচাই করতে ISI ব্যবহার করা হয়। 3 নম্বর কোশ্চেন হচ্ছে চীনার বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত? তো চলো দেখে নিই উত্তরটা। এটা হচ্ছে কেরালাতে অবস্থিত। নেক্সট কোয়েশ্চেনের দিকে যাব। কোন ভিটামিন রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে? উত্তর হবে ভিটামিন কে আমাদের শরীরে রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে। অপশন 5, কোনাক সূর্য মন্দির কে আবিষ্কার করেছিলেন? উত্তর হবে নরসিংহ দেব কোনাক সূর্য মন্দির আবিষ্কার করেছিলেন। চলে যাই 6 নম্বর কোশ্চেনের দিকে। 6 নম্বর কোশ্চেন হচ্ছে কোন রাজ্যটি সবচেয়ে প্রাচীন তেল উৎপাদনকারী? ভারতের কোন রাজ্যটি সবথেকে বেশি প্রাচীন তেল উৎপাদনকারী? এটা হচ্ছে আসাম, বা এটা উল্টোভাবেও কোশ্চেনগুলো কিন্তু আসতে পারে। নাম্বার 7, লৌহ ঘটিত খনিজ কি? তো এটার উত্তর জেনে নেবো, আর এরকম কোশ্চেনের জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। উত্তর হচ্ছে লৌহ আকরিক। তাহলে লৌহ ঘটিত খনিজ হচ্ছে লৌহ আকরিক। জলের রাসায়নিক সূত্রর নাম কি? উত্তর হবে জলের রাসায়নিক সূত্রের নাম H2O। এই কোশ্চেনটা আশা করি অনেকেই জানে। তো এরকমই কিন্তু ইজি কোশ্চেনই পরীক্ষায় আসবে। নেক্সট হচ্ছে কানাডার জাতীয় খেলা কোনটি? কানাডার জাতীয় খেলা কোনটি? এটার উত্তর হবে আইস হকি। নেক্সট কোয়েশ্চেন হবে হোম অ্যান্ড দ্য ওয়ার্ল্ড বইটি কে লেখেন? এটা খুবই উত্তরটা ইজি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু লিখেছেন। তো এটার অনেকগুলো অপশনের সাথে তোমাদের কিন্তু আসতে পারে, তো বইয়ের নামটা মাথায় রাখবে। নেক্সট হচ্ছে ভারতের কোথায় বাল্মীকি বাঘ্য সংরক্ষণ অবস্থিত? এটার উত্তর হবে, চলো দেখিনি, বিহারের চম্পারণে জেলায় অবস্থিত। বিহারের চম্পারণ জেলার নাম অনেকেই শুনেছে। তো সেখানে অবস্থিত হচ্ছে বাল্মীকি বাঘ্য সংরক্ষণ। অপশন 12, ফসফিন কি পদার্থ? তো ফসফিন কি পদার্থ, চলো সেই উত্তরটা দেখে নেওয়া যাক। উত্তর হবে যৌগিক পদার্থ। তো এরকম আরও কোশ্চেন যদি তোমরা জানতে চাও এবং অলিম্পিক রিলেটেড কোশ্চেন যদি জানতে চাও, অবশ্যই চ্যানেলটা দেখতে থাকো। মানুষের মেরুদণ্ডের অস্থির সংখ্যা কত? মানুষের মেরুদণ্ডের অস্থির সংখ্যা হচ্ছে 33টি। নেক্সট হচ্ছে 2024 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় হয়েছিল? উত্তর হচ্ছে প্যারিস, ক্যাপিটাল অফ ফ্রান্স। যেটা এক্ষুনি বলছিলাম, শুধু অলিম্পিকের ওপর একটা আমি ভিডিও খুব শীঘ্রই রিলিজ করবো, আজ আর কালকের মধ্যে। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর এগুলো দেখতে থাকো। নাম্বার 15, ভারতীয় জাতীয় কংগ্রেস কত খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল? উত্তর হবে 1885 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস গঠিত হয়েছিল। নাম্বার 16, মিজোরামের রাজধানীর নাম কি? উত্তর হচ্ছে আইজল। এটা উল্টোভাবেও আসতে পারে যে আইজল কার রাজধানী? তো অ্যান্সার হবে মিজোরাম। 17, ভারতের দীর্ঘতম সামুদ্রিক সৈকত কোনটি? উত্তর হবে মেরিনা সৈকত হচ্ছে ভারতের দীর্ঘতম সামুদ্রিক সৈকত। ম্যাথ এবং রিজনিং এর ওপরেও কিন্তু আমি ভিডিও আগামী দিনে আনতে চলেছি, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকো। 18 নম্বর কোয়েশ্চেনে যাই। ব্রাজিলের সরকারি ভাষা কি? উত্তর হচ্ছে পর্তুগিজ ব্রাজিলের সরকারি ভাষা। 19 নম্বর কোশ্চেন হচ্ছে 2022 সালে কোন দেশ ফিফা ওয়ার্ল্ড কাপ জিতেছে? ফিফা ওয়ার্ল্ড কাপ জিতেছে আর্জেন্টিনা 2022-এ। 20 নম্বর এবং শেষ কোয়েশ্চেন হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি জনবহুল দেশ কোনটি? অ্যান্সার হচ্ছে চীন, বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ। তো বন্ধুরা, যারা যারা আরআরবি পরীক্ষায় বসে তাদের সবার সাথে ভিডিওটা শেয়ার করো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।